দর্শক, মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণাকে ঘিরে প্রাইভেট এবং দাবির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান এবং মুখোমুখি সংঘর্ষকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি একজন নারী শিক্ষার্থী এই মুহূর্তে আহত হয়েছেন এবং তাকে তার সহপাঠীরা ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। সেই চিত্রটা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন BanglaNews24.com এর সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা পুরো ঘটনাটি আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। পুরো ঘটনাটি আপনাদেরকে জানাবো, একটু অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। রয়েছি সরাসরি BanglaNews24.com এ। দর্শক, তাকে কিন্তু রিক্সায় করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। পানি নাই আমরা এভাবেই দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে তাকে হাসপাতালে। তার সহপাঠীরা রিক্সায় করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। দর্শক, আপনাদেরকে এবার জানিয়ে রাখি, পুরো ঘটনাটি জানাতে চাই। আজকে মধুর ক্যান্টিনে বিকাল 3 ঘটিকায় ছাত্রদের নতুন যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল বিকাল 3টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে, কিন্তু বিকাল 3টা থেকে 4টা পেরিয়ে গেল, সংবাদ সম্মেলনটি শুরু করা যায়নি। পরবর্তীতে 4টার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্লোগান দিতে আসেন। পরেই কিন্তু দুই পক্ষের মুখোমুখি ওদের কাছে শুধু ওদেরটা ড্রাইভার, এই যে আমাদের একটা আহত হয়ে গেছে, ওরা বলে সংগঠক হবে, স্লোগান দিচ্ছে দাঁড়ায়। এখন আপনারা যাচ্ছেনটা কি? সবাই সবার অধিকার পাবে, আমাদের সাথে আলোচনা করা ছাড়া ওরা কিভাবে কমিটি ঘোষণা করে? আমাদেরকে না জানানো ছাড়া, পাবলিক পরে প্রাইভেট ন্যাশনাল 7 কলেজ কাউকে জানানো ছাড়া, মহানগরকে জানানো ছাড়া ওরা কিভাবে ঘোষণা করে? আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আমি স্টার্স ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ওই যে ভেট হলো কিভাবে এই বিষয়টা? গরমে হচ্ছে হয়ে গেছে, ওখানে অনেক মানুষ তো গ্যাদারিং এ, গরমে হচ্ছে মানে হিট আউট। আচ্ছা, ঢাবির বেশ কিছু শিক্ষার্থী বলছে এটা হচ্ছে শুধু ঢাবিতে কমিউনিটি হয়েছে, এটা তো সারা বাংলাদেশে না, তাহলে আপনাদের এখানে? ওইটাই তো ওরা কেন্দ্রীয় করে, এর আগেও কেন্দ্রীয় করছে না ওরা এরকম বলে পাবলিক নিয়ে করে, ওরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিচ্ছে না, আহ্বায়ক সদস্য সচিব, এবারে ওরা সেম সিন্ডিকেট করতেছে। আর আমার কথা হচ্ছে, দাবি কেন সেন্ট্রাল হোল্ড করবে? দাবি কি করছে? মধুর ক্যান্টিনে হয়েছিল আন্দোলন, আমাদের রাস্তায় আমাদের পিছনে দাঁড়ায় ছিল মহানগরের ড্যামরা, যাত্রাবাড়ি, স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে উত্তরা, বনশ্রী, রামপুরা, বসুন্ধরা, বীরপুর, এসব জায়গায় আন্দোলন হয়েছে। ওদের এটা সেন্ট্রাল হয় কিভাবে? ধরো তো বাসার থেকে বের হয় নাই 17 তারিখের পরে আসছে, এখন নেতা হইতো সবাই না? নেতা হওয়ার সময় সবাই হাত আগে উপরে, কাজের সময় কেউ নাই, বাসায় কয়জন নেমে কাজ করছে, মানুষের সাথে গালিগালাজ কেন করতেছে? ওরা মাঠে 2 দিন নামছে, ওদের মধ্যে যারা মাঠে নামে তাদের নাম বাদ দিয়ে দিছে মাঠে নামে দেখে। কমিটিতে রিফাত রশিদকে থাকতে হবে, প্রাইভেটের একজন থাকবে, মহানগরের 20% থাকবে,
পুরা প্রাইভেটের 40% থাকবে, তারপর হচ্ছে পাবলিক যেগুলো আছে ওইখান থেকে 20% থাকবে। প্রত্যেকটা জায়গার স্টেক হোল্ড হতে হবে। আপনারা কি পূর্বে এই প্রস্তাবটি তাকে দিয়েছিলেন? তারা আমাদের সাথে বসেই নেই, এটা তো হঠাৎ করে ওরাই তারা তাদের মতো সব করছে। আমরা যখন খবর পাইছি, অবশ্যই এটা ডাবিয়ানদের বৈষম্য, এটা বা বৈষম্য বিরোধীর বৈষম্য না, এটা ডাবিয়ানদের বৈষম্য। স্পষ্ট বলে দিতে চাই, আপু জানতে চাই ছোট করে এর ভিতরে কোনো চক্রান্ত আছে কি সেটা তো তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করবেন। ডাবিয়ান যারা এইসব গেম খেলছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের চক্রান্ত কি। ভিতরে এখনো বসে আসছে, তারা পারতো না বের হয়ে আমাদের সাথে কথা বলার, তারা পারতো না আমাদেরকে ডেকে ভিতরে নেওয়ার, তারা ভিতরে সুন্দর করে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে আছে। কেন ভাই এত ভয় পান কেন? রাজপথের না সৈনিক? রাজপথে তো আপনাদের সাথে দেখা হয়নি আমাদের। আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, মিথ্যা কথা। আমরা প্রতিদিন বাংলা মোটরে থাকি, এখানে যারা আছে সবাই বাংলা মোটরে থাকে। আমরা 4টা পর্যন্ত প্রাইভেট বসে আছিলাম তাদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য, তারা করে নাই। আমরা প্রধান মাথাদের সাথে 4টা পর্যন্ত বসেছিলাম, ভোর 4টা পর্যন্ত। এখন আপনারা কি দাবিতে থাকবেন নাকি আপনারা চলে যাবেন? কি করবেন? এইখানে কোনো ধরনের কমিটি ঘোষণা হইতে পারবে না। আর ওই কমিটি ঘোষণা হইলে আমরা প্রাইভেট, পাবলিক, মহানগর, 7 কলেজ কেউ এটা মানি না, মানবো না। আপনার নামটা কি? শাহজাদি ফারান্না কথা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক। দর্শক, আমরা স্টেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম আসলে তাদের অভিযোগটা এবং তারা আসলে কেমনভাবে এই কমিটি বা এই ছাত্র সংগঠনকে দেখতে চায়। যেমনটা আপনাদেরকে পূর্বে জানাচ্ছিলাম, পরবর্তীতে 3টা নতুন সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে 4টা পেরিয়ে গেলেও শুরু করতে পারেননি। তারপর ঠিক 4টার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাংশ একটি মিছিল নিয়ে ঠিক এই মধুর ক্যান্টিনের সামনে এসে তারা অবস্থান করে এবং তারা এই মধুর ক্যান্টিনের সামনে তারা স্লোগান দেন। পরবর্তীতে তারা ঠিক মধুর ক্যান্টিনের একেবারেই সামনে তারা চলে যায় এবং তারা নানান স্লোগান দিতে থাকেন, অর্থাৎ তাদের সাথে বৈষম্য হচ্ছে এমন অভিযোগ করে তারা স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে কিন্তু এই যেখানে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল, ঠিক এই সংবাদ সম্মেলনটি যেভাবে সাজানো হয়েছে, ঠিক এই সামনেই দুই পক্ষের অর্থাৎ ডাবি শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান, উত্তেজনা, ধাক্কাধাক্কি, দস্তাদস্তি এবং একজন আহত হওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী কথা বলছেন। উনি আমাকে সাপোর্ট মানে সেফটি দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ছোট মানুষ হিসেবে যতটুকু আমার প্রয়োজন সেফটি আমি পাবো, কিন্তু নিজেকে আগে নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে। অন্য মানুষের, আমি বলি শোনেন, অন্য মানুষের উপরে ডিপেন্ড করে থাকা যাবে না, এটা হচ্ছে বড় কথা। সেফটি দিতে পারবেন কিনা সেটা নয়, কারণ উনি নিজেই হয়তো ক্ষতি করতে পারেন। এরকম কোনো অসুবিধা কি আপনারা ফেস করতে পারেন কিনা সেটা বলুন। আমি এখনো পাইনি আর ফিউচারেও মানে আশা করি না। এমন একজন মানুষকে আপনাদের নীতি নির্ধারক হিসেবে আপনারা মেনে নিচ্ছেন? হ্যাঁ, মানে আপু যেটা বললো তার বিষয়ে যে এটা এমন একজনকে আপনাদের নীতি নির্ধারক হিসেবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন ছড়াই যায় না, তখন কি আমাদের শুধু একটাই দাবি, যাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এটা আমরা তাদের সাথে আবার বলবো, বসে কথা বলবো, যদি আমাদেরকে প্রাধান্য দেয়। আমরা যেমনটা শুনছিলাম যে এই মুহূর্তে তারা যে দাবিটি তুলছে, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেন প্রাধান্য দেওয়া হয়, সেই দাবিটি তারা করছেন। আপনারা যে উত্তর এই মুভমেন্টে উত্তরবঙ্গের ফুল কন্ট্রোল উত্তরা দিছে। এখন আপনারা যে উত্তরা ভিত্তিক করতে যাচ্ছেন, কেউ বলবে ঢাকার, এখানে উত্তরা ভিত্তিক কথা বলবে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন, ডাবি শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে মধুর ক্যান্টিনের সামনেও থেকে তারা কিন্তু চলে গিয়েছেন। তবে মধুর ক্যান্টিনের ঠিক এই পাশটা আমরা একটু দেখতে চাই, এখানে কারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাবি শিক্ষার্থীরা এই পাশে অবস্থান করছেন। আমাদের দাবি হচ্ছে যে পুরা যে অবৈধ কমিটি, আমি এইচএম নোমান রেজা, আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা এসেছি ওরা একটা অবৈধ কমিটি আমাদেরকে না জানিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন ছাড়া তারা একটা নিজেদের মতো করে কমিটি দিতে চাইছিল।
যদি কমিটি দেয়, প্রাইভেটের যেমন ভূমিকা ছিল পাবলিকেরও ভূমিকা ছিল, তাহলে একটা কমিটি হতে হলে সম্মিলিতভাবে হতে হবে। ওরা আমাদেরকে না ডেকে, আমাদেরকে না জানিয়ে আজ 3টায় মধুর ক্যান্টিনে কেন কমিটি দেওয়া হবে? সব কিছু কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো কেন্দ্র না। আমরা চাই কমিটি দেওয়া হবে শহীদ মিনার থেকে। আমাদের সাথে সম্মিলিতভাবে টেবিলে বসতে হবে। টেবিলে বসে কে কোন পদে থাকবে, কে এই রুলগুলো প্লে করবে, যোগ্য ব্যক্তিকে সঠিক চেয়ারে, যোগ্য চেয়ারে বসাইয়ে তারপরে কমিটি ঘোষণা হতে হবে। আমাদের দাবি ছিল এটাই। আপনাদের দাবি কি ছিল? শহীদ মিনার থেকে ঘোষণা করা। আমাদের দাবি, আমাদেরকে দাবি দেওয়ার সুযোগই দেয় নাই। ওরা চুপিসারে এখানে কমিটি দিতে আসছে। আমরা যখন সুশৃঙ্খলভাবে আমরা প্রতিবাদ জানাই আমাদের স্লোগানের মাধ্যমে দাবি আনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, তখন তারা অতর্কিত আমাদের উপর হামলা করে। তারা এখনো আমাদের কাছে অনেকেই জানাচ্ছে আমাদেরকে হামলা করার জন্য বসে আছে। শুনছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি অন্য পাশে শিক্ষার্থীদের আরেকটি অংশ অবস্থান করছে। আমরা একটু সেখানেও যেতে চাই। রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরাসরি দেখছেন BanglaNews24.com এর সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সঞ্জিত। একবারও স্বীকার করতেছে না জুলাই গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার কারা ছিল। আচ্ছা আপনার তারা তো কথা বলার জন্য নেই, এখানে এলাকা ত্যাগ করেছে, তারা তো সবাই পালিয়ে গেছে, তারা তো পালিয়ে গেছে, ভাই একটু ঘুমটা ধরে নিলেন দাদা, বাবা দাদা ঘুমটা একটু ধরে নিলেন। ছাত্রদের নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সংগঠনের আজ আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই সংবাদ সম্মেলনটি বিকাল 3টায় শুরু হওয়ার কথা ছিল। 3টা পেরিয়ে 4টা পেরিয়ে গেলেও ঠিক গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন কখন আসবেন ঠিক এই নতুন সংগঠনের নেতৃত্বদানকারী যারা সমন্বয়ক রয়েছেন তারা। ঠিক 4টা পেরিয়ে গেলেও তারা আসেননি। পরবর্তীতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাংশ মধুর ক্যান্টিনে স্লোগান নিয়ে একটি মিছিল প্রবেশ করে তারপর তারা দাবির মুখোমুখি হয়ে তারা স্লোগান দেন। তারা নানান দাবিতে তাদের সঙ্গে বৈষম্য হয়েছে এমন দাবিতে তারা স্লোগান দেন। পরবর্তীতে দাবি এবং ঠিক প্রাইভেট শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি একটি অবস্থান হয়, ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তীতে মধুর ক্যান্টিনের সামনে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের এই নতুন যে সংগঠন সেই নতুন সংগঠনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান, ভূমিকা এবং তাদেরকে ঠিক প্রাধান্য দেওয়া এবং তাদের সঙ্গে যেন বৈষম্য না করা হয় সেই দাবিতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। মধুর ক্যান্টিন থেকে এই ছিল সর্বশেষ।